মাদিয়ার বিলে কিন্তু কুসুর চাষ করা হয়েছে, যেটা কিন্তু একেবারে অকল্পনীয়। বিক্রি হচ্ছে 245 টাকা মন। কুসুর পানিতে খুবই দুরবস্থা, কুসুরের মাথা পর্যন্ত শেয়ার হয়ে গেছে পানির কারণে। আরে ভাই কুসুর নাই, বাস চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, শীতের সকাল মানেই কুয়াশার নীরবতা। আর এই নীরবতার মাঝে আমি চলে এসেছি মেহেরপুর জেলার গাংনী উপজেলার চিতলা গ্রামের মাদিয়ার বিল। আর আজকে ভোর থেকেই আমাদের গ্রামে ঘন কুয়াশায় যেন ভরে গেছে। আর আজকের ভিডিওতে থাকছে এই আমাদের মাদিয়ার বিল ঘন কুয়াশার মধ্যে দেখতে কেমন লাগে, এবং এই কুয়াশার মধ্যে কৃষকেরা এখানে কিভাবে কাজ কাম করে, সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। চারপাশে শুধু সাদা কুয়াশা, যেন প্রকৃতি নিজেই একটা চাদর গায়ে জড়িয়ে নিয়েছে। এই মাদিয়ার বিল আমাদের গ্রামের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। শীত এলেই এই বিলে ভিড় জমে দেশি পাখির। কুয়াশার ভেতর দিয়ে তাদের উড়ে চলা দেখলে মনটাই ভালো হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন মাদিয়ার বিলে এ ধরনের পাওয়ার টিলার দিয়ে জমিগুলো দেখেন খুব সুন্দর করে কিন্তু চাষ করা হয়েছে, এবং এই চাষ করা জমিতে কৃষকেরা গম বুনে থাকে। তো প্রিয় বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন গম বোনা হচ্ছে। কি গম এটা? 32। কত বিঘা জমিতে বোনা হবে? এই 2 বিঘা মতন। 2 বিঘা। তো 2 বিঘা জমিতে কতটুকু গমের প্রয়োজন? 2 বিঘে 40 কেজি। 40 কেজি গমের প্রয়োজন। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে গম বোনা হচ্ছে। আর এই যে পুরো জমিটাই কিন্তু গম বোনা হবে। এখানে হচ্ছে যে 2 বিঘা মতো জমি আছে, এবং 2 বিঘা জমিতে গম লাগবে আপনার 40 কেজি, যেটা এখন এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বোনা হচ্ছে। গাবলাই করে কিন্তু সুন্দর করে ছিটিয়ে মাঠে কিন্তু মাদিয়ার মাঠে এই গম বোনা হচ্ছে। এই জায়গাটা দেখতে পাচ্ছেন একেবারে মাদিয়ার কিন্তু বিলের মাঝখানে। আর এখন হচ্ছে যে মাদিয়ার বিলে যে আবাদ হয় ধান, পাট, গম, এগুলা কিন্তু ধান প্রায় কৃষকের ঘরে তোলা হয়ে গেছে। কয়েকটা জমি আছে এরকম পড়ে আছে, কারণ এটা কিন্তু একেবারে মাঝখানে। আর দেখতে পাচ্ছেন হচ্ছে যে ধানগুলো কিন্তু আটি বেঁধে এই যে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। এ ধান চাল ভালো হয়, কোনো বছর হয় না, ডুবে যায়। এই খুব মানে কায়দা করে ধানগুলো তুলে ডাঙায় তুলতে। এই যে আটি বেঁধে, প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আটি বেঁধে কিন্তু ভাই এই মাদিয়ার বিলের একেবারে মাঝখান থেকে নিয়ে যাবে ডাঙায়। তো এবছর মাদিয়ার বিলে ধানের ফলন কেমন? বিঘি 10 মন 15 মন। 10 মন। এর আগে কেমন ছিল? এর আগে 20 মন 25 মন 30 মন হার হয়ে যায়। এর কম হওয়ার কারণ কি? এই মেঘে পানি হওয়া যায়নি। এবছর কিন্তু ধানের ফলন একটু কম হয়েছে। তো আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। এই যে আমার সামনে, ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন, এই যে একটু দেখাই কাছ থেকে, এই যে নেট দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এই যে ক্যামেরায় ধরেছে হালকা হালকা, এই যে নেট দেওয়া হয়েছে। এটা হচ্ছে বাবুই পাখি ঠেকানোর জন্য, পাখিতে যে পাকা ধান খেয়ে ফেলে এর থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু এই যে নেট দেওয়া হয়েছে। আর এই যে ধানগুলো কিন্তু সুন্দর করে আটি বেঁধে ডেঙায় ওঠানো হচ্ছে, কারণ হালকা হালকা এই যে জমিতে পানি আছে, এই অবস্থায় যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু ধান নষ্ট হয়ে যেতে পারে। প্রিয় বন্ধুরা, এবছর মাদিয়ার বিলে কিন্তু কুসুর চাষ করা হয়েছে, যেটা কিন্তু একেবারে অকল্পনীয়। কেন বললাম? কারণ হচ্ছে যে মাদিয়ার বিলটা কিন্তু একটা সময় ঢোল কমড়িতে কিন্তু ভরপুর ছিল। এখন কিন্তু এই যে ঢোল কমড়ি আর নাই। আর দেখতে পাচ্ছেন এবছর এই প্রথম কিন্তু মাদিয়ার বিলে কুসুর চাষ করা হয়েছে 2-3 বিঘা জমির ওপরে দেখতে পাচ্ছেন। আর এই যে দেখতে পাচ্ছেন কুসুর কিন্তু আজকে কাটা হচ্ছে। আর দেখতে পাচ্ছেন এই যে পানিতে কিন্তু বেহাল অবস্থা কুসুরের, মানে গুড়মুড়ি পর্যন্ত পানি উঠে গেছে। আর দেখেন কুসুরের অবস্থা একেবারে চিকন, ফলন টলন খুব একটা ভালো হয়নি, নষ্ট হয়ে গেছে। কারণ পানি কিন্তু এবছর এই যে বিলের মাঝখানে জমে আছে, যার কারণে কিন্তু কুসুরের খুব একটা ফলন হয়নি। কৃষকের কিন্তু লসের দিকে বেশি অংশ। 1 মন কুসুর মাত্র 245 টাকা মন। তাহলে ভাবুন কি পরিমাণ লস কৃষকের। কখন কুসুর কাটতে এসেছেন? সকাল 7টার সময়। 7টার সময়? জি। তো এই যে দেখতে পাচ্ছি 7টার সময় কুসুর কাটতে এসে এই যে অল্প পরিমাণ জমি কাটা হয়েছে, কারণ কি? অল্প কাটার কারণ কি? কারণ হচ্ছে কুসুর পানিতে খুবই দুরবস্থা, কুসুরের মাথা পর্যন্ত শেয়ার হয়ে গেছে পানির কারণে। আর এই চিকন হয়ে থাকার কারণ কি? কারণ হচ্ছে সারা বছর বৃষ্টিতে 1 মাজা পানির মধ্যে ছিল এই কুসুর, যার কারণে চিকন এই অবস্থা। তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন কুসুর কিন্তু একেবারে চিকন, পানিতে ডুবে থাকার কারণে এই যে শেকড় গজিয়ে গেছে।
এই শেকড় গজানোর কারণে বাস চলে যাচ্ছে এই বাস হওয়ার কারণ কি ভাই? ওরে সারা বছর পানি, এই কারণে এরম শিকড়। সারা বছর পানি, এই জন্য এরকম দশা হয়ে গেছে আমাকে। আজকে কজন মুনিশ এসেছেন আপনারা? আরে আজকে তো 7 জন হয়েছে, তাদের 2 কাটা জমি ফাঁক করতে পারবো না রে। ও, হবে না না? না কতটুক কাটার নিয়ত আছে আজকে? আবার কত হবে না, একটা জন পালাইলো বুঝলে। ও মানে সময় শেষ। কখন আসেন আর কখন বাড়ি যান? এই 7টার সময় এসেছি, আরে আদান পড়বে না, আল্লাহ আকবার দেবে, তখন বাড়ি যেতে হবে না। তাহলে প্রিয় বন্ধুরা দেখেন 7টার সময় কিন্তু এখানে কুসুর কাটা শুরু করেছে, আর হচ্ছে যে 2টা থেকে 3টা পর্যন্ত মানে কেটে শেষ করবে। আর এখন মাত্র দেখতে পাচ্ছেন 2 থেকে 3 কাটা জমি কুসুর কাটা হয়েছে। আর আমি একটু দেখাই যদি আপনাদের, এই যে এখানে দেখতে পাচ্ছেন কুসুর কেটে কিন্তু গাদা করা হয়েছে, একেবারে চিকন চিকন কুসুর। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন সব ভাইরা, নানারা, মামারা কুসুর কিন্তু কাটছে। এই বিল শুধু সৌন্দর্যের নয়, এই বিল আমাদের জীবিকার অংশ। মাছ ধরা, কৃষিকাজ সব কিছুর সঙ্গেই জড়িয়ে আছে মাদিয়ার বিল। সূর্যের আলো আসতেই কুয়াশা আস্তে আস্তে সরে যাচ্ছে, আর প্রকৃতি আবার নিজের আসল রূপ দেখাচ্ছে। এই ছিল শীতকালীন মাদিয়ার বিলের দৃশ্য। যতটুকু পারলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।